হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি অনেক দিন পর চলে আসলাম, কারণ বিশেষ মানে আমার শরীর খারাপ ছিল, তাই অনেক দিন ধরে ব্লগ কিছু করা হয়নি। তো এখন একটু শরীরটা বেটার আছে, তাই যে ব্লগ করলাম। আজকে যে ব্লগটা করবো সেটা হচ্ছে আমার হাউস ট্যুর নিয়ে। ঠিক আছে, চলো গাইস তোমাদের একটু ছোট্ট করে আমার হাউস ট্যুরটা দেখিয়ে দিই। তোমরা অনেকে কমেন্ট করেছো, তো চলো লেটস গো। আর হাউস ট্যুর, রুম ট্যুর দুটোই দিয়ে দিই। ঠিক আছে, ভিডিও শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে গিয়ে ফলো করে দিও। তো গাইস ফার্স্ট শুরু করি হচ্ছে রুম ট্যুর দিয়ে। এটা হচ্ছে আমার রুম, দেখতে পাচ্ছ। এখানে আমি একটা ছবি এঁকেছি, মাথায় কি ভূত উঠেছিল জানি না, ছবি আঁকার দরকার, ছবি এঁকে দিয়েছি। এখানে দেখছো বোর্ডের উপরে স্টিকার টিকার লাগানো, আর এই যে আমার এখানে লাইটিং সেট আপ করা আছে। আই থিঙ্ক ফেসবুকের ব্লগে দেখে নিয়েছো লাইটটা জ্বালালে কেমন লাগে, আর এক্সট্রা দেখালাম না। এই যে আমার স্ট্যান্ড, ট্রিপড স্ট্যান্ড, যেটা দিয়ে ভিডিও করি। আর আমার এখানে রিং লাইট রাখা আছে রাতে ভিডিও শ্যুট করার জন্য। আর এই যে আমার আয়না, এখানে ড্রেস আপ করার টাইমে একটু সেজে গুজে এখানে একটু ফ্লেক্স করি। যাই হোক, আর বললাম না বাকিটা, হেসে দেবার। এই যে হচ্ছে সানস্ক্রিন রাখা, এখানে একটা ফেক ফোন রাখা, ফেক ফোন না, ফোনটা ঠিক করালে কাজে দেবে। এই যে চার্জার রাখা, আর এই যে আমার বুক সেলফ, আর সব থেকে এই যে আমার সেলফি স্টিক। ঠিক আছে, আরও কিছু আছে, এই দেখো। এই সব আমি মানে বাড়িতে থাকলে করি আর কি, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এখানে আমার নাম লেখা, এইখানে একজনের নাম লেখা আছে, সেটা হচ্ছে আমার দিদির। এই দিদির নামটা এখনও ঠিক করে এসে করিনি, সো ওটাও পরে করব। যাই হোক, দেখে নিলাম আমার ছোট্ট সুন্দর একটা রুম। ঠিক আছে, যেখানে আমি ভিডিও টিডিও করি, ইনস্টাগ্রাম বা ফেসবুকে চাইলে দেখে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে নেবো। এবার চলো বাবা মায়ের ঘরে, বাবা মায়ের রুমটাও দেখিয়ে দিই। তো গাইস, এই রুমটায় মা বাবা থাকে। আই থিঙ্ক আমার মতে আমার রুমের দিয়ে বাবা মায়ের রুমটা বেশি সুন্দর, কারণ আমি আর রুমের দেয়ালে যা করে রেখেছি। তো গাইস তোমরাই বলো, এই রুমটা বেশি সুন্দর না? এই যে এখানে আলনা রাখা, এই যে টিভি পুরোনো যুগের, তাও চলে, পুরোনো, ওল্ড ইজ গোল্ড। এই যে ক্যালেন্ডার ট্যালেন্ডার, এই যে আমাদের এখানে ঠাকুর রাখা, মানে কেউ বুঝতেই পারবে না যে এখানে ঠাকুর রাখা আছে। তো গাইস তোমরাই কমেন্টে জানো কোন রুমটা বেটার, আমার রুমটা না মা বাবার রুমটা। চলো গাইস, রুমগুলো তো দেখিয়ে দিলাম, এবার ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। তো গাইস, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এই যে ছোট্ট ঠাকুর ঘর। এই যে ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। তো গাইস, যারা যারা চিনতে পারছো এগুলো কোন ঠাকুর, তারা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এবার চলো রান্নাঘরে, রান্নাঘরটাও কেন বাকি রাখবো, রান্নাঘরটাও দেখিয়ে দিই। তো গাইস, রান্নাঘরের আগে আমি আমার ডাইনিং রুমটা দেখিয়ে দিই। এই যে এখানে টিভি টিভি রাখা, এই যে এখানে শোকেস আছে, উপরে ছবি আছে, ওই দুজনকে চেনার কোনো দরকার নেই। এই যে এইদিকে কাঠের আলমারি রাখা, এইদিকে সোফা রাখা, এই যে নিচে টাইলস টাইলস দেওয়া আছে, ঠাকুর ঘরেও টাইলস আছে, বাট আমার রুমে দিনই টাইলস। সো যাই হোক গাইস, চলো একদম রান্নাঘরে চলো। তো গাইস, এটা হচ্ছে রান্নাঘর। ঠিক আছে, এখানে মা রান্না টান্না করে। সো গাইস, মনে হচ্ছে সব রুমের দিয়ে রান্নাঘরটা বেশি সুন্দর, তাই না? তোমরাই কমেন্টে জানিও, তাই না? ওই দুটো রুমের দিয়ে এই রান্নাঘরটাই বেশি সুন্দর লাগছে আমার। সো গাইস, ঠিক আছে, রুম ট্যুর তো দেওয়া হয়ে গেল, এবার হাউস ট্যুরটাও দিয়ে দিই, মানে বাইরেরটাও দেখিয়ে দিই। চলো লেটস গো। গাইস, হাউস ট্যুর দেওয়ার আগে, মানে বাইরেরটা দেখানোর আগে, তোমাদের মানে ভুলে যাই না, এই বারান্দাটা কিছুদিন আগে হয়েছে, সো সিঁড়িঘরটা এটারও দেখিয়ে দিই তোমাদের। এই যে এখান থেকে সিঁড়ি উঠেছে, ওই যে গোল করে উপরে উঠে গেছে। এখানে টাইলস টাইলস এখনও কিছু লাগানো হয়নি, আই থিঙ্ক পাথর বসাবে বাবা। এইখানে দেখতে পাচ্ছ, সো সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িতেও পাথর বসানো হবে। আর এই যে আমার এইখানে দুইখানা বাইক দাঁড় করানো, বিএমডাব্লিউ আর ZX10R। সো গাইস, ওই সাইডে যে পতাকাটা দেখতে পাচ্ছ ওটাকে ইগনোর করো, তো তোমাদের যেটা দেখাচ্ছি ওগুলো দেখো। হ্যাঁ গাইস, এই যে সিলিন্ডার, কারো সিলিন্ডার লাগলে বলো, ঠিক আছে? আমাদের বাড়িতে আছে একটা। চলো গাইস, সব কিছু তো দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের স্টোর রুম, ছোট্টখাট্ট। সো গাইস চলো, তোমাদের একদম বাইরেরটাও দেখিয়ে দিই। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এখনকার কি অবস্থা আছে, মানে দেখলা বাড়িটা কেমন আছে। সো আমি যদি ফিউচারে, মানে যেমন করে ইউটিউব ক্রিয়েটাররা আগে প্রথমে
বাড়ির ইসে দেখায়, তারপরে ফিউচারে গিয়ে কেমন করে ওটা আমারও ইচ্ছা আছে। সো গাইস তোমাদের সাপোর্টই একমাত্র হতে পারে, তো গাইস সাপোর্ট করো যাতে আমি ফিউচারে গিয়ে আরও ভালো কিছু করতে পারি। অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও।